বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে সর্ষে শাকের ভর্তা। বন্ধুরা, রুই মাছ দিয়ে সর্ষে শাকের ভর্তা করার জন্য আমি এখানে সর্ষে শাক নিয়ে নিয়েছি এখানে রুই মাছ। এই যে রুই মাছ নিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। আর এখানে আছে আপনার লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ। এই আমার লেগেছে। সর্ষে শাকটা একটু কচি দেখেই নেবেন। রেসিপিটা শুরু করার আগে বলবো বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। তো রেসিপিটি শুরু করা যাক, চলো। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি করব, মাছ তো আমার ভাজা আছে, প্রথমেই আমি এটাকে ভাপিয়ে নেব। শাকটা কিন্তু বুড়ো দেখে নেবেন না, কচি দেখে নেবেন। শাকটাকে আমি ভাপিয়ে নেব। লবণ কিন্তু আমি এখন দেব না, যেহেতু লবণের পরিমাণটা বুঝতে পারবেন না। দিয়ে দিলাম, এটাকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি শাকটাকে কিভাবে ভাপিয়ে নিয়েছি। শাকটাকে ভাপিয়ে নিয়ে মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা আমি এই শাক সিদ্ধ হতে হতে আমি মাছটাকে ছাড়িয়ে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আর কেমন কিন্তু লাগছে একটু কমেন্ট করে আমাদের জানাবেন। তো বন্ধুরা, শাকটা একটু সবুজ সবুজ থাকতে থাকতে নামিয়ে নেবেন। শাকটা আমার ভাপানো হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এটাকে আমি ছেঁকে নেব। তো বন্ধুরা, আমি প্রথমেই বলি, আমি শাকটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে এভাবে নিংড়িয়ে নিয়েছি। এবার এটা দেখাবো। এটা হচ্ছে মিক্সারে দিয়ে আমি এই কাঁচা লঙ্কাটাকে এখানে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাকে আর শুকনো লঙ্কাটা আমি একটু তেলে ফেলে ভেজে তারপর এর মধ্যে দেবো। তো বন্ধুরা, আমি এগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। এরপর দিয়ে দেবো আমি এই যে মাছ ভাজার যে তেলটা ছিল সেইটুকুনি তেলটা দিয়ে দিলাম। আর একটু তেল লাগবে, আর একটু এখানে তেল দিয়ে দেবো। আর একটা কথা বলবো, রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। আর একটু তেল দিয়ে দেবো। একটু ভর্তা মানে একটু তেল বেশি লাগে। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। একটু বাদ দেবেন না কিন্তু ভিডিওটা, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। প্রথমেই আমি এই শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাচ্ছি। ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা শাকের সঙ্গে তুলে নেব। এরপর দিয়ে দেবো আমি রসুনগুলো শাকের মধ্যে। রসুনগুলো আমি দিয়ে একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজবেন না, মিনিমাম 2 মিনিট ভাজবেন। লোতে দিয়ে গ্যাসটাকে লোতে দেবেন। লোতে দিয়ে 2 মিনিট অলরেডি আমার ভাজা হয়ে গেছে। 2 মিনিট লাগবে। গ্যাস একদমই আস্তে দেওয়া আছে। তো বন্ধুরা, 2 মিনিটের জায়গায় আমি এখানে 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এটাকে আমি ভেজে নিই। এবার এটা তুলে নেব শাকের সঙ্গে। 1.5 মিনিট ধরে ভাজবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু। তো বন্ধুরা, এইগুলো একেবারে বেটে নিয়ে ফিরছি। এরপর কি করব, আমি পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে, গ্যাস আমার জ্বলছে, একদম লোতে দেওয়া আছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচোগুলো। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ।
লবণ তো আমি শাকের সঙ্গে দিইনি, লবণটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে মিনিমাম আমি 2 মিনিট ধরে ভেজে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, খুব সুন্দর রেসিপি। অল্পটুকু দিয়ে অনেকটাই চেটে ফুটে ভাত খেয়ে নেবেন। গ্যাসটা আমি মিডিয়ামে করে দিলাম, দিয়ে এটাকে আমি ভাজবো 2 মিনিট ধরে। 2 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখুন। এরপর দিয়ে দেবো আমি এই যে সর্ষে শাকগুলো। সর্ষে শাকগুলো দিয়ে মাছটা আমি পরে দেবো। সর্ষে শাকগুলো দিয়ে আমি আরো 3 মিনিট ভেজে নেব, মানে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ধরে ভাজবো আমি। দেখুন বন্ধুরা, আর রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, কেমন লাগবে কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। আমি রসুনটা দিতে পারতাম এখানে কাঁচা, কিন্তু যেহেতু রসুনটা একটু ভেজে দিলাম, যেহেতু ভাজার ফ্লেভারটা থাকবে আর শুকনো লঙ্কা যে ভাজার ফ্লেভারটা সেটাও থাকবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি শাকটাকে মিনিমাম 4-5 মিনিট ধরে ভেজে নিয়েছি। ভর্তা মানে একটু তেল লাগবে। এরপর দিয়ে দেবো আমি এই ভাজা মাছটা। আমি এটা রুই মাছ দিয়ে করছি, আপনারা এখানে আপনাদের পছন্দ মতো লাইলনটিকা মাছ দিয়ে করতে পারেন, বা এটা ইলিশ মাছ দিয়েও করা যায়, বা কাতলা মাছ দিয়েও করা যায়, ভেটকি মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। সব কিছু দিয়েই করা যায়, চিংড়ি দিয়েও করা যায়। যারা চিংড়ি খেতে ভালোবাসেন তারা এটাকে চিংড়িটাকে বেটে দিন, একটু ধুয়ে নিন। তো বন্ধুরা, আরও 2 মিনিট কি 3 মিনিট এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এটা আমি নামিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দারুণ ফ্লেভার দিয়েছে। 2-3 মিনিটেই ভেজে নেব। তো বন্ধুরা, আমি ফিরছি প্রায় 3 মিনিট পর। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এটা আমি গ্যাসটা অফ করে দেবো, এবার এটাকে নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না? বিশ্বাস করেন, খেতেও কিন্তু খুব সুন্দর। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার পরিবারের নতুন